পবিত্র জুমার দিন সপ্তাহের সবচেয়ে উত্তম দিন। এই দিনে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কিছু আমল। তন্মধ্যে অন্যতম একটি হচ্ছে সূরাতুল কাহাফের তিলাওয়াত করা। আজকে আমরা সূরাতুল কাহাফের পরিচিতি এবং জুমার দিনের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সূরা কাহাফ পরিচিতি। ইমাম ইবনে জারির তাবারি রহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এ সূরার যে শানে নুজুল বর্ণনা করেছেন তা হচ্ছে তাওরাত ও ইনজিলের আলেমগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত দাবি সম্পর্কে কি বলে তা জানার জন্য মক্কা মুকাররমার নেতৃবর্গ মদিনা মুনাওয়ারার ইহুদিদের কাছে দুজন লোক পাঠালো। ইহুদি আলিমগণ তাদেরকে বলল, আপনারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি প্রশ্ন করুন। এর জবাব দিতে পারলে বুঝতে হবে তিনি সত্যিই আল্লাহর নবী, আর তিনি যদি সঠিক উত্তর দিতে ব্যর্থ হন তবে প্রমাণ হবে তার নবুয়তের দাবি সঠিক নয়। কোনো এক কালে যে একদল যুবক শিরিক থেকে মুক্তির লক্ষ্যে জন্মভূমি ত্যাগ করে একটি পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল তাদের ঘটনা বলুন। 2 সেই ব্যক্তির বৃত্তান্ত বলুন যে উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিল। 3 রূহের স্বরূপ কি? এই 3টি প্রশ্ন আপনারা তাকে করুন। তাদের এই পরামর্শ নিয়ে লোক দুটি মক্কা মুকাররমায় ফিরে আসলো। সে মতে মুশরিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নগুলো করল। এই সূরাতে গুহায় আত্মগোপনকারী যুবক দলের ঘটনা সবিস্তারে বর্ণিত হয়েছে। তাদেরকেই আসহাবে কাহাফ বলা হয়। কাহাফ অর্থ গুহা, আসহাবে কাহাফ মানে গুহাবাসী। এ গুহার নামেই সূরাটিকে সূরা কাহাফ বলা হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তরে সূরার শেষে যুলকারনাইনের ঘটনা বর্ণিত হয়েছে। তিনি পূর্ব প্রান্ত থেকে নিয়ে পশ্চিম প্রান্ত সারা পৃথিবী সফর করেছিলেন। উল্লিখিত ঘটনা 3টি এ সূরার মূল আলোচ্য বিষয়। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এই খ্রিস্ট বিশ্বাসকে বিশেষভাবে রদ করা হয়েছে এবং যারা সত্য অস্বীকার করে তাদেরকে শাস্তির সতর্কবাণী শোনানোর পাশাপাশি যারা সত্য শিরু ধার্য করে তাদের শুভ পরিণামের সুসংবাদ দেওয়া হয়েছে। তাছাড়া এই সূরায় একজন বিত্তবান ও একজন গরিব লোকের দৃষ্টান্ত দিয়ে বোঝানো হয়েছে যে মুক্তি লাভ হয় বিশুদ্ধ আকীদা বিশ্বাস দ্বারা, বিত্ত বৈভব দ্বারা নয়। এমনিভাবে দুনিয়ার নশ্বরতা, কিয়ামতের ভয়াবহতা, প্রত্যেকের আমলনামা উপস্থাপন, শয়তানের শত্রুতা প্রভৃতি বিষয়গুলো অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তুলে ধরা হয়েছে। বিভিন্ন হাদিসে সূরা কাহাফের বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে। বিশেষত জুমার দিন এ সূরা তেলাওয়াত করার প্রভূত ফজিলত রয়েছে। এ কারণেই বুজুর্গানে দিন প্রতি জুমার দিন এ সূরাটি বিশেষ গুরুত্বের সাথে তিলাওয়াত করে থাকেন। এক হাদিসে আছে, যে ব্যক্তি এ সূরার প্রথম 10 আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। হাদিস মুসলিম, আহমদ, আবু দাউদ ও নাসাই শরীফ। অপর এক হাদিসে আছে, যে ব্যক্তি সূরা কাহাফের শেষ 10 আয়াত পড়বে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। হাদিস আহমদ, নাসাই শরীফ। আমরা পবিত্র জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করি। সবাই মনে রাখবেন, জুমার দিন অর্থাৎ শুক্রবার মাগরিবের আজানের সাথে সাথেই জুমার দিন শেষ হয়ে যায়। তাই জুমার দিনের আমলগুলো মাগরিবের আজানের পূর্বেই আপনাকে শেষ করতে হবে, কারণ আরবি দিন শুরু হয় পূর্বের দিনের মাগরিব থেকে, অর্থাৎ মাগরিবের আজানের সাথে সাথে আরবিতে একটি নতুন দিনের বা নতুন বারের বা নতুন তারিখের সূচনা হয়ে যায়। আবার মাগরিবের আজানের মাধ্যমেই একটি নতুন দিনের নতুন তারিখের সমাপ্তি ঘটে যায়। হে আল্লাহ, আমাদেরকে জুমার দিনের আমলগুলো সুন্দরভাবে সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দান করুন।